কটা বাজে? 10:10। করিনি ভিডিওটা, লাস্ট ভিডিওটা করে 4-5টা অঙ্ক করছি। আচ্ছা, তো ক্লাস 11-এর স্টুডেন্ট তোমরা দেখো, আমি মাল্টিপল অ্যাঙ্গেলের কিছু অঙ্ক এক্সাম্পল নিয়ে আসছি, কিছু তোমাদের কিছু এক্সাম্পল দিচ্ছি। আশা করছি তোমরা বাড়িতে আস্তে আস্তে করে প্র্যাকটিস করছো কিছু কিছু করে। তো যতটা পারছো করো, ঠিক আছে? কারণ বাড়িতে বসে না থেকে করতে থাকো, তারপর আসছি আমি। হ্যাঁ, যতটা পারছো করতে থাকো। তো আমি কিছু এক্সাম্পল আজকে আমি আবার করে দেখাচ্ছি তোমাদেরকে, কিছু অঙ্ক আর কি, অঙ্কই বলতে পারো। তো আজকের ফার্স্ট সামটা দেখে নাও। ইফ tan theta minus phi is equal to sin 2 phi by 7 minus cos 2 phi, then find tan theta is to tan phi. If tan theta minus phi equal to sin 2 phi by 7 minus cos 2 phi, then find tan theta is to tan phi. Clear? তো স্টার্ট করছি, এখান থেকে চলে আসো। সো tan theta minus 5, এটাকে আমরা অ্যাপ্লাই করছি tan a minus b এর ফর্মুলা, tan a minus tan b by 1 plus tan a tan b. ক্লিয়ার? ঠিক আছে? আর এখানে আমরা পাচ্ছি হচ্ছে sin 2 phi কে আমরা লিখতে পারি 2 sin phi cos phi, রাইট? বিকজ sin 2 theta is 2 sin theta cos theta, ঠিক আছে? আর এখানে আছে আমাদের 7 minus cos 2 phi, ওকে? তো 7 minus cos 2 phi কে আমরা ইউজ করছি এখানে, 7 minus cos 2 phi কে আমরা ইউজ করছি 7 মাইনাস cos 2 phi, cos 2 phi কে আমরা লিখতে পারি আচ্ছা, একটা ছোট্ট কাজ করো এখানে তোমরা, আচ্ছা একটা কাজ করো তোমরা sin 2 phi কে লেখো, sin 2 phi কে তোমরা লেখো 2 tan phi by 1 plus tan square phi। সাইন কে আমরা tan এর যে ফর্মুলাটা ওটা আমরা রিপ্লেস করলাম 2 tan phi by 1 plus tan square phi। আর তোমরা cos 2 phi কে লেখো 1 minus tan square phi by 1 plus tan square phi। ক্লিয়ার? ঠিক আছে? মানে cos 2 theta যে ফর্মুলা সেটাকে আমরা অ্যাপ্লাই করলাম 1 minus tan square phi by 1 plus tan square phi। তো এখান থেকে আমরা পাচ্ছি tan theta minus tan phi by 1 plus tan theta into tan phi। আচ্ছা, এখানে একবারে যদি এলসিএম করি আমাদের এই পোর্শনটা কেটে যাবে, তার এখানে থাকবে আমাদের 2 tan phi, নিচে আমরা পাবো 7 plus 7 tan square phi, এখানে পাবো -1 plus tan square phi, রাইট? ঠিক আছে? চলো তাহলে একটু মুছে দিই। এখানে আমরা পাচ্ছি tan theta minus tan phi by 1 plus tan theta into tan phi, আর এখানে আমরা পেয়ে যাচ্ছি 2 tan phi by 6 plus 8 tan square phi, রাইট? 2 কমন নিয়ে ক্যান্সেল করলে এখানে আমি পেয়ে যাচ্ছি tan phi by 3 plus 4 tan square phi। ক্লিয়ার? ঠিক আছে? চলো তো এবার একটু মাল্টিপ্লাই করে দিই, দুদিকে ক্রস মাল্টিপ্লিকেশন করলে আমরা পেয়ে যাচ্ছি এখানে 3 tan theta minus 3 tan phi, আর এখানে পেয়ে যাচ্ছি প্লাস 4 tan theta tan square phi minus 4 tan cube phi is equal to, আর এখানে পাচ্ছি আমরা tan phi plus tan theta into tan square phi। ক্লিয়ার? ঠিক আছে? আচ্ছা, তাহলে এখান থেকে আমাদের কি থাকছে, আমরা কি পাচ্ছি এখানে,
সো এখানে আমরা পেয়ে যাচ্ছি 3 tan থিটা মাইনাস 4 tan ফাই, এখানে 4 tan ফাই, এখানে পেয়ে যাচ্ছি আমরা প্লাস 3 tan থিটা tan স্কোয়ার ফাই মাইনাস 4 tan কিউব ফাই ইকুয়াল টু 0। ক্লিয়ার? ঠিক আছে, তাহলে এখানে পাচ্ছি আমরা 3 tan থিটা মাইনাস 4 tan ফাই থাকলো এখানে, আর এখানে আমরা tan স্কোয়ার ফাই যদি কমন নিই তাহলে আমরা পেয়ে যাচ্ছি 3 tan থিটা মাইনাস 4 tan ফাই। ক্লিয়ার? আচ্ছা, আমি এখানে কিন্তু রাইট হ্যান্ড সাইডের পার্টগুলোকে জাস্ট লেফট হ্যান্ড সাইডে নিয়ে গেছি, বাঁদিকে নিয়ে গিয়ে একবারে ক্যালকুলেশন। তোমরা বুঝতেই পারছো, এখানে মাইনাস 3 tan ফাই, এখানে tan ফাইটা এখানে গেলে মাইনাস 4 tan ফাই হবে, আর 4 থিটা tan থিটা tan স্কোয়ার ফাই থেকে এটা মাইনাস করলে 3 tan থিটা tan স্কোয়ার ফাই হবে। ক্লিয়ার? আর এখানে জাস্ট কমন নিলাম, এইবার এখান থেকে 3 tan থিটা মাইনাস 4 tan ফাই আমি কমন নিলাম, কমন নিলে পাচ্ছি 1 প্লাস tan স্কোয়ার ফাই। সো দেয়ারফর 3 tan থিটা মাইনাস 4 tan ফাই ইকুয়াল টু 0, আর 1 প্লাস tan স্কোয়ার ফাই নট ইকুয়াল টু 0 বিকজ tan স্কোয়ার ফাই নট ইকুয়াল টু মাইনাস 1। কেন? আমরা জানি যে কোনো রিয়েল নাম্বারে স্কোয়ার করলে কখনো নেগেটিভ হয় না, তাহলে tan স্কোয়ার ফাইটা কখনো মাইনাস 1 হতে পারে না। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কত বলো, 3 tan থিটা ইকুয়াল টু পেয়ে গেলাম 4 tan ফাই। সো দেয়ারফর tan theta by tan phi is equal to 4 by 3. So therefore tan theta is to tan phi is equal to 4 is to 3. This is the sum. So tan theta is to tan phi আমরা কত পেয়ে গেলাম, 4 is to 3। ঠিক আছে, খুব সিম্পল ভাবে করেছি, জাস্ট ফর্মুলা অ্যাপ্লাই করেছি, ক্রস মাল্টিপ্লিকেশন করেছি, কমন নিয়েছি, হয়ে গেছে। ঠিক আছে, চলো নেক্সট সামে আসি আমরা এবার। দেখো, ট্রিগোনোমেট্রিতে আমি বারবার করে বলছি একটা কথা, ট্রিগোনোমেট্রি কিন্তু ইজ আ গেম অফ ফর্মুলা। যে যত বেশি ফর্মুলা মনে রাখতে পারবে সে তত ভালো অঙ্ক করতে পারবে, আর ফর্মুলা মনে রাখার জন্য বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে। নেক্সট, শো দ্যাট sec x equal to 2 by root over 2 plus root over 2 plus root over 2 plus 2 cos 8x, এটা আমাদের প্রুফ করতে হবে। ওকে, তো জাস্ট এটা RHS স্টার্ট করি, 2 by root over 2 plus root over 2 plus root over 2 plus 2 cos 8x। ক্লিয়ার? তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো, 2 plus root over 2 plus root over, এখান থেকে 2 কমন নিলে হলো 1 plus cos 8x। ক্লিয়ার? 1 plus cos 8x। নেক্সট স্টেপ, 2 plus root over 2 plus root over 2 into 1 plus cos 8x। আমরা জানি 1 plus cos 2x হচ্ছে 2 cos square x, so 1 plus cos 8x, 1 plus cos 8x we can write it 2 cos square 4x sub multiple। clear? 2 cos square 4x। ঠিক আছে, নেক্সট স্টেপ এখানে চলে আসি আমরা, 2 by root over 2 plus root over 2 plus, so now 2 to the 4 cos square 4x, রুটের বাইরে এটা চলে আসবে 2 cos 2x। ঠিক আছে, 2 cos 4x, সরি 2 cos 4x। চলো আরেকবার এখান থেকে 2 কমন নাও, তাহলে 1 plus cos 4x। ঠিক আছে, সো 1 plus cos 4x হয়ে গেলে পরের স্টেপ আমরা কি পাচ্ছি, 2 by root over 2 plus, এখানে 2 কমন নাও, তো 1 plus cos 4x is 2 cos square 2x। ক্লিয়ার? আবার সাব মাল্টিপল, তাহলে এখানে কত হলো, 2 by root over 2 plus 2 to the 4 cos square 2x, রুটের বাইরে আসলে কত হয়ে যাবে, 2 cos 2x। ঠিক আছে, তাহলে এখানে আবার 2 কমন নিলে হয়ে গেল 1 plus cos 2x, so again we can write 1 plus cos 2x is 2 cos square x, right?
So now 2 to the 4, 4 cos square x is 2 cos x. রুটের বাইরে হয়ে গেল, 2 to cancel and 1 by cos x is sec x is the LHS root. খুব সিম্পল, দেখো টোটাল টাইম মাল্টিপল অ্যাঙ্গেলের ফর্মুলা দিয়ে আমরা সামটা করে ফেললাম। খুব খুব সিম্পল একটা সাম। ঠিক, চলো নেক্সট আমরা আসি। কিছু কমপ্লিকেটেড সাম অবশ্যই আছে, প্র্যাকটিস করতে করতে তোমরা পেরে যাবে। নেক্সট সামে আমরা আসি। নেক্সট বলেছে এক্সপ্রেস cos 4 theta in the form of cos theta। বলেছে cos 4 theta কে cos theta ফর্মে নিয়ে যাবে। ঠিক আছে, এক্সপ্রেস cos 4 theta in form of cos theta। খুব সিম্পল সাম। দেখো এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি তুমি ফর্মুলাটাকে অ্যাপ্লাই করতে তোমরা পারছো কিনা জাস্ট এটার জন্যই দেওয়া। So cos 4 theta we can write 2 cos square 2 theta minus 1, right? Because cos 2 theta is 2 cos square theta minus 1, so cos 4 theta is 2 cos square 2 theta minus 1. Again, cos 2 theta. So cos 2 theta we can write 2 cos square theta minus 1. আর এটা হোল স্কয়ার ছিল। cos 2 theta we can write 2 cos square theta minus 1 তার স্কয়ার। এবার জাস্ট এটাকে তুমি a minus b whole square ফর্মুলা ফেলে দাও, তো a square that is 4 cos to the power 4 theta minus 2ab that is 4 cos square theta plus 1 minus 1। ব্রেক করলে পেয়ে যাচ্ছ 8 cos to the power 4 theta minus 8 cos square theta plus 2 minus 1। এই প্লাস 2 মাইনাস 1 আবার ক্যালকুলেশন করে আমাদের কত হয়ে গেল প্লাস 1। ব্যাস এটাই সাম, আর কিচ্ছু না। তো cos 4 থিটাটা পুরোটাই cos থিটার ফর্মে আমরা ব্রেক করতে পারলাম। জাস্ট সিম্পল, খুব সিম্পল সাম। ক্লিয়ার? চলো নেক্সট সামে চলে আসি আমরা। নেক্সট আমাদের সামটা হচ্ছে show that tan theta plus 2 tan 2 theta plus 4 tan 4 theta plus 8 cot 8 theta is equal to cot theta। এটা প্রুফ করতে হবে। tan theta plus 2 tan 2 theta plus 4 tan 4 theta plus 8 cot 8 theta is equal to cot theta। চলে আসো তাহলে আমরা LHS স্টার্ট করি। tan theta plus 2 tan 2 theta plus 4 tan 4 theta plus 8 cot 8 theta। ক্লিয়ার? চলো স্টার্ট করা যাক। So now we are applying the formula of tan 2 theta first. So tan 2 theta কে আমরা লিখতে পারি 2 tan theta by 1 minus tan square theta, right? আচ্ছা দাঁড়াও, এটা এইভাবে লিখে আমাদের কোয়াটার লাভ হলো না, তাই না? না, এটা এইভাবে করলে হবে না। 2 tan 2 theta 4 tan 4 theta 8 cot 8 theta। তো তাহলে এখানে আমরা tan 2 theta minus tan 2 theta plus 4 tan theta না। আচ্ছা, এখানে আমরা পাচ্ছি হচ্ছে তোমার tan theta minus tan 2 theta plus 4 tan theta। এখানে tan theta ডাউন আমরা পেয়ে যাচ্ছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা দেখি দাঁড়াও, এটাকে তাহলে এইভাবে করি আমরা। sin 2 theta by cos 2 theta sin theta না, এটা তাহলে আমরা স্টেপ ওয়াইজ করি নাকি? এটা আমরা স্টেপ ওয়াইজ মনে করলে ভালো হবে। আচ্ছা, এটাকে আমরা কীভাবে করতে পারি? এটা আমরা যদি এইভাবে করি মনে বেটার হতে পারে।
সেকেন্ড।